অত্যাচারের বিরুদ্ধে কথা বলে তিনি তার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তিনি আমাদের মাঝে চিরদিন থাকবেন। চলে গেছেন, চিরদিনের জন্য গাজী ভাই গেছেন। কিন্তু আসলে এই যে শূন্যতা, গাজী ভাই আমাদের নেতাদের ভিতরে একটু ব্যতিক্রম ছিলেন। গাজী ভাই মনে প্রাণে আপদ মস্তকে সাংবাদিক নেতা ছিলেন। গাজী ভাই যখন তার এই যে অকাল প্রয়াণ বলবো, আসলে শেষ জীবনে এসে উনি যে কারা নির্যাতনের শিকার হয়েছিলেন, এটা ছিল অত্যন্ত অন্যায়, অমানবিকভাবে ফ্যাসিস্ট সরকার ঠুনকো অজুহাতে তাকে জেলখানায় নিয়ে গেছিল এবং দীর্ঘদিন উনি কারা নির্যাতিত ছিলেন। উনি যখন কারাগারে, সে সময় আমি একদিন সে সময়কার অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন সাহেবের কাছে গিয়েছিলাম ওনার মামলার বিষয়ে কথা বলতে। আমি সময় নিয়ে সন্ধ্যের পরে সুপ্রিম কোর্টে গাজী ভাইয়ের সাথে গাজী ভাইয়ের বিষয়ে যখন কথা বললাম, উনি কথা দিয়েছিলেন একদিন, কিন্তু দুদিন পরেই মামলার দিন ছিল, দেখলাম যে না, ওনার জামিনটা হয়নি। গাজী ভাই জেলখানা থেকে বের হওয়ার পরে ওনার বাসায় গিয়েছিলাম ইস্কাটনে। সেই সময় আমি গাজী ভাইয়ের সাথে অনেক কথা বলার পরে দেখলাম গাজী ভাই ভেতর বাইরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। উনি ওনার জেলখানার ভেতরে সময়ে যে কষ্ট গাজী ভাই শেয়ার করছিলেন এবং ভেতরে অনেক কষ্ট নিয়ে উনি ওনার যে চিকিৎসা হয়নি এবং উনি তিলে তিলে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। একজন সাংবাদিক নেতা, আজকাল আমাদের ভিতরে যে সমস্ত ফ্যাসিস্টের দোসর যে সমস্ত সাংবাদিক নেতা বা আমাদেরই ভাই বেড়াদার যারা এখন জেলখানা আছে, তাদের জন্য অনেকে কথা বলতে দেখি। কিন্তু গাজী ভাইয়ের বিষয়েও আমরা যখন কথা বলছি আমাদের নেতাদের সাথে, আসলে গাজী ভাই যে গ্রাউন্ডে গাজী ভাইকে জেলখানায় নেওয়া হয়েছিল, এটা ছিল সম্পূর্ণ অন্যায়, অমানবিক, আইনের খেলাফ, মানবতার খেলাফ এবং সর্বান্তকরণে এটা ছিল একটা নিষ্পেষণ। সেই নিপীড়নের বিরুদ্ধেও আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে কিন্তু আসলে গাজী ভাইকে মুক্ত করতে পারিনি সে সময়। গাজী ভাই সবসময় আমাদের সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের সামনের কাতারে ছিলেন। গাজী ভাই নেতা হিসাবে ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ। এই প্রেস ক্লাবে উনি সারাদিনই প্রায় থাকতেন, আসতেন। ওনার সাথে আমি দীর্ঘ সময় যে কাজ করছি, আমার একটা ওই হরতালের সময় ডিউটি ছিল গাজী ভাইকে, তখন উনি খিলগাঁও থাকতেন। খিলগাঁওর বাসা থেকে ওনাকে আমি নিয়ে অফিসে পৌঁছে দিয়ে তারপরে ডিউটি ছিলাম। অনেক কথা হতো। তো সেই সমস্ত দিনগুলোর কথা এখন খুব মনে পড়ছে। আজকে আমি কথা বেশি বাড়াবো না, কথা বলেই শেষ করব যে গাজী ভাইয়ের মতো নেতৃত্ব আসলে আগামী দিন কতদিনে আমাদের ভিতরে তৈরি হবে আমি জানি না। আর তার পরিবার আছে, ভাবির সাথে কিছুদিন আগের কথা হচ্ছিল, ভাবি বলছিলেন যে তার স্মরণে একটা স্মরণিকা বের হবে এবং আমাদের সিনিয়র সাংবাদিকরা লিখবেন। আমাকে বলছিলেন, আমি বলছি যে আমি লেখা দিব। ওনার পরিবারের, ওনার ছেলে মেয়ে, গাজী ভাই কত কষ্ট, যে গাজী ভাইয়ের দ্বিতীয় মেয়েটা, ওনার ছোট মেয়েটা বিয়ের সময় আমরা দাওয়াতে গেছিলাম, কিন্তু গাজী ভাই কিন্তু তখন জেলখানায়। একটা মানুষ অভিভাবক হিসেবে তার ব্যক্তিগত জীবনের যে কষ্টগুলো, সেগুলো আমরা এখন অনুভব করি। কিন্তু এই মুক্ত পরিবেশে, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে আমরা আশা করছিলাম যে উনি আরো কিছুদিন আমাদের ভিতরে থাকবেন, নেতৃত্ব দেবেন। কিন্তু আল্লাহ ফায়সালা, সিদ্ধান্ত তো ভিন্ন রকম। তিনি চলে গেছেন। রাষ্ট্রীয় নিপীড়ন, অনাচার, অত্যাচারের বিরুদ্ধে কথা বলে তিনি তার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তিনি আমাদের মাঝে চিরদিন থাকবেন। মহান আল্লাহ তার উপরে সহায় হন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, এই দোয়া করছি।